হাই, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও আছি বেশ। তো একটা নতুন সকালে নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, এখন বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে। কাজকর্ম সেরে ছাদে চলে এসেছিলাম, জামাকাপড় নাড়লাম, তারপরে তোমাদের বাইরেটা একটু দেখালাম। আজকে খুব শর্ট একটা ভিডিও ছোট্ট করে দেখাবো, তারপরে মাঝখানে আর ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে দুপুরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। এটা করব ডালের বড়া করে ঝোল বা রসা যাই বলো না কেন। আগের দিনও করেছিলাম ডালের বড়া, তোমরা দেখেছো। সেদিন আর ঝোল ঝাল কিছুই করিনি, সেদিন ভাজা খেয়েছিলাম। বলেছিলাম না গরম ভাতের সাথে ঘি দিয়ে ডালের বড়া ভাজা ভীষণ ভালো লাগে। তো বাবা বলছে কি কালকে আবার করো, পরের দিন। তো ওই যে আজকে করেছিলাম। আজকে একটু মা বললো একটু রসাও করো আর কয়েকটা রেখে দাও, ভাজা করবো। তা ভাজারটা রেখে দিয়েছি, ওটা খাওয়ার আগে করে নেব। আর ডালের বড়া আর সাথে অন্যান্য তরিতরকারিও সব ছিল, 2-3 ভাগে হয়, 3-4 ভাগে রোজ। তা যাই হোক, সেগুলো আর সব দেখানো পসিবল হয়নি। তারপর স্নান টান করে চলে এসেছিলাম ঘরে এসে একটু হতো যা যা কাজ থাকে, একটু মাথা টাথা আঁচড়ে ক্রিম ট্রিম মেখে যাবতীয় যা যা থাকে আর কি সবারই সেগুলো একটু করছিলাম। করে টোরে নিয়ে তারপরে পুজো দেবো না। আর ছেলেটাও নেই বাড়িতে, ও গিয়েছে ওর ঠাম্মির সাথে ডাক্তারখানায়। ওর ঠাম্মি ডাক্তার দেখাবে, ও আর ওর ঠাম্মি যায়। ও হলো ওর ঠাম্মির বেস্ট ফ্রেন্ড, ওর ঠাম্মি ওর বেস্ট ফ্রেন্ড, সবসময় ঠাম্মির সাথে থাকে। তা ওরা পুজো টুজো দিয়েই গিয়েছে। তা আমি এখানে একটুখানি স্নান করে চলে এসেছিলাম। এসে এখন চলো, এটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তা আজকে একটু হলো তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। রোজই তো রান্নাবান্না এটা সেটা শেয়ার করি। শেয়ার মানে কিচ্ছু না, জাস্ট সবাই যেরকম করে আমারও তাই। স্নানের পর একটু মুখে ক্রিম ট্রিম মেখে সিঁদুর টিঁদুর পরবো, ব্যাস এই। মাঝখানে তো আর দেখানো হয়নি, আজকে মাঝখানে অনেক কাজকর্ম ছিল, সবই করেছি। আর যেহেতু ছেলেটা নেই না, আমি যেন বললাম তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে একটু বসবো। এই স্নান টান করে রেডি হয়ে এই টাইমটা একটু বসার টাইম পাই আর কি, ওই 1-1.5 ঘন্টা। তাও তো ও বাড়িতে থাকলে ও থাকলে ওর সাথে তো হয়ই না। ভীষণ ছোটো মানুষের যা কাজ আর কি, দুষ্টুমি করে। আর বকতে বকতে তো গলা ব্যথা হয়ে যায় আর কি, মাথার যন্ত্রণা করে লিটারেলি আমার, ভীষণ মাথার যন্ত্রণা করে। ওর সাথে এত চিৎকার করতে হয়। তা ও নেই, আমি একটু রিল্যাক্স একটু ধীরে সুস্থে করছিলাম। তখন ও থাকলে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে থাকে, অন্য সময় আসবে না। যেই আমি আসবো একদম পায়ে পায়ে থাকে, ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে থাকবে, বলবে সরো, আমি একটু মুখ দেখি, আমি একটু মাথাটা আশ্রাই, চুলটা আশ্রাই, এরকম বলতে থাকবে, জানো না। তো যাই হোক, তা ওই জন্য ঝটপট করে নিচ্ছিলাম। আর যতক্ষণ বাড়িতে না থাকলে না, তখন ভীষণ মিস করি, মনে হয় বাড়িটা একদম শূন্য, খালি খা খা করছে, খুব শান্ত হয়ে গিয়েছে। আর যতক্ষণ বাড়ি থাকে এত দুষ্টুমি করে না, অতিষ্ঠ হয়ে যায়। তা দেখো এখানে পুরো রেডি, একটু সানস্ক্রিন মেখে একটু ক্রিম মেখে নিলাম, আগে একটু কী বলে ওটাকে, ওই যে দিলাম। যাই হোক, তারপরে যে বাড়ি চলে এসেছে, এসে গরম লেগে গিয়েছে। যার পর ও প্রথমে দিলাম টোনার, ভুলে যায় নাম। তা গরম লেগে গিয়েছে, এবার ওকে একটু ফ্রুট জুস করে দেবো, বলছে একটু ফলের জুস করে দাও। তো দেখলে অ্যাপেল আর এখানে লেবু সব নিয়ে নিয়েছি, এখানে একটু জুস করে দেবো ওকে। তা ওই যে এসে দাঁড়িয়ে পড়েছে, আর এখানে একটু জুস করে দিচ্ছিলাম। আর বাজারে তো খাই, কেনাটা ভীষণ খাই, ফুটি টুটি এটা সেটা, আর বাড়িরগুলো খাওয়া সব থেকে বেশি ভালো, তার হয় না, বাজারের তাই খাই। তো আজকে ওর কী মনে হয়েছে বাড়িরটা খাবে, তা সেটাই একটু করে দিচ্ছিলাম, এই যে একটু জুস করে দিলাম। আর খেতে মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল, মিক্সিতে করে দিয়েছিলাম। আর সেটাই ও খুব খাচ্ছিল। আর ঘরে স্ট্র থাকে, সবসময় স্ট্র দিয়ে খাই। ওর পোচপাচি বলি না আলাদা, ওর হলো খাবারের খাওয়া দাওয়ার স্টাইলিশ ভীষণ, পোচপাচ আলাদা। তারপরে চলে এসলাম ছাদে, দুপুরবেলাটা আসি, চল করে একটা জামা কাপড় আছে নিয়ে আসি। ও এসে ঘেমে গিয়েছে, ওই দেখো এক কোনায় বসে রয়েছে, ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে। তো সারা ছাদে জামা কাপড় নাড়া, ও ভীষণ টায়ার্ড ফিল করছে, তা ওই জন্য এক কোনায় বসে রয়েছে। আর রোদ্দুরও ভীষণ, রোদের তাপ আর গরমও ভীষণ পড়ে গেছে। আর একটা ফুটবল থাকে, শীতকাল ভরতেও খেলেছে, এখন রোদ্দুরেও খেলবে। আমি বলছিলাম যে এই এত রোদ্দুরে এখন আর দুপুরবেলায় হবে না, বিকালে আসবে। দেখো কি রোদ্দুরের তাপ, ও একটুতেই ঘেমে যাচ্ছিল। আর ওখানে বসে পড়ছিলাম না, চল নিচে চল, কষ্টও হচ্ছিল ভীষণ। তারপরে তো এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে বিকালে আবারও গিয়েছিল ওর বাবার সাথে আমাদের এখানে মঠে, ভবানীপুর মঠে। ওখান থেকে ফুচকা চপ নিয়ে এসেছিলো, সেগুলোই খাচ্ছিলাম। খাবারটার পর আমার মনে হলো একটু দুধ চা খাই, আমি এরকমই উল্টোপাল্টা খাই, খেয়ে আমি গ্যাস অ্যাসিডিটি বাঁধিয়ে নিই এরকমই। ফুচকা খেলাম, খাওয়ার পর অনেকগুলো চপ মুড়ি চপ আর মুড়ি দিয়ে একটু দুধ চা খাবো, খাওয়ার পর আমার প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হবে আমি জানি, জানা সত্ত্বেও আমি খাবো, বুঝেছো, আমি এরকম। তো যাই হোক, আর কেমন লাগলো